হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মনোমুগ্ধকর কদলপুর গ্রামে। চারদিকে সবুজে ঘেরা শস্য শ্যামলা এই গ্রামটি প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য আকর্ষণ। এই যে দেখছেন গ্রামের আঁকাবাঁকা পথ, দুপাশে সবুজ ক্ষেত্র আর গাছপালার সারি, সব মিলিয়ে যেন প্রকৃতির এক জীবন্ত ছবি। শহরের কোলাহল থেকে দূরে এখানে রয়েছে এক অন্যরকম প্রশান্তি। কদলপুর গ্রামের প্রতিটি পথ, প্রতিটি মাঠ আর প্রতিটি দৃশ্য যেন গ্রামের ঐতিহ্য ও সৌন্দর্যের গল্প বলে। সকালে পাখির ডাক, বিকেলে মৃদু বাতাস আর মানুষের আন্তরিকতা এই গ্রামকে আরো বেশি আপন করে তোলে। আজ আমরা গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরে দেখব। চলুন উপভোগ করি কদলপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামীণ জীবনযাত্রা এবং এলাকার মনোমুগ্ধকর পরিবেশগুলো। বিশেষ করে মেট্রো রাস্তা যেগুলো এখন রিসেন্টলি পাকা হয়েছে, সেগুলোর আশেপাশে সুন্দর সেই সবুজ ঘেরা পরিবেশগুলো, মানুষের জীবনযাত্রাগুলো তুলে ধরতে চেষ্টা করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এমন আরও সুন্দর গ্রামের ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক কদলপুর গ্রামের এই সুন্দর ভ্রমণ। এই মুহূর্তে আমরা গ্রামের প্রধান রাস্তা দিয়ে হাঁটছি, মূলত পশ্চিম কদলপুরে যাওয়ার যে রাস্তাটা, এটা দিয়ে আপনি নতুন হাট বা নতুন বাজার যেখানে আছে ওই দিকে উঠতে পারবেন, বা আমাদের আমের পাড়ার পেছনের দিকটার রুট এটা কদলপুর গ্রামের ভিতরে। সুন্দর, সেখানে বুদ্ধ মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে, অনেকগুলা মন্দিরের পাশাপাশি বিকশ ওই যে মসজিদ রয়েছে। অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি, মায়া মমতা, গ্রামীণ জীবনের যে একটা অপরূপ সৌন্দর্য সেটা ফুটে ওঠে এই কদলপুর গ্রামের আশেপাশে। আপনি যখন হাঁটবেন সেগুলো আপনার চোখে ফুটে উঠবে। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার শস্য শ্যামলা সবুজে ঘেরা কদলপুর গ্রামটি ঠিক মধ্যখানে রাউজানের অবস্থিত। এই গ্রাম যেন প্রকৃতির এক অনন্য উপহার। গ্রামের আঁকাবাঁকা পথ, সবুজ মাঠ, নির্মল পরিবেশ, গ্রামীণ জীবনের সরল সৌন্দর্য মনকে মুগ্ধ করে। আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব কদলপুর গ্রামের এপার থেকে ওপার পর্যন্ত এক মনোরম ঘুরে বেড়ানোর ভ্রমণে, বিশেষ করে পশ্চিম কদলপুর এর দিকে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং গ্রামীণ জীবনের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আবারও বলে রাখতেছি, ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মার্জিত রুচির নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে কদলপুর রাউজান উপজেলা চট্টগ্রাম জেলার অন্তর্গত এই গ্রামটিতে আমরা ঘুরে দেখব অপরূপ সৌন্দর্য গ্রামের। আমি নিজে একটা বাইক নিয়ে ট্রাভেল করেছিলাম, তাই দাঁড়িয়ে না, কোথাও কোথাও একটু ভালো লাগে দাঁড়িয়েছি। বিশেষ করে রাস্তার আশেপাশের চিত্রগুলো আমি বাইক থেকে ধরার চেষ্টা করেছি। বলা বাহুল্য, রাজনীতি এবং সমাজনীতি এগুলোর বাইরে গিয়ে এই কদলপুরের পরিবর্তনের অন্যতম একজন স্বপ্নদ্রষ্টা, স্বপ্নপুরুষ, যিনি সাবেক অর্থ সচিব ও অডিট কম্পিউটার জনাব মুসলিম উদ্দিন চৌধুরী, যার ভালোবাসা আর আবেগে এই কদলপুরটা আসলে অনেক এগিয়ে গিয়েছিল। তার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, তিনি একজন সরকারি আমলা ছিলেন, কিন্তু সততা, নিষ্ঠা এবং তার এলাকায় যেসব বাজেট আসত সেগুলোকে প্রপার ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে গ্রামটাকে অনন্য একটা পর্যায়ে নিয়ে গিয়েছে। আপনাদের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ফতেহ আলী চৌধুরীর বাড়ির সামনের দিকের অংশ, যেখানে 200 বছরের ঐতিহাসিক মসজিদ, পাকা মসজিদ নামে পরিচিত যে সাদা মসজিদটা দেখতে পাচ্ছেন, সেই মসজিদটা অবস্থিত। এবং আশেপাশের বসার জায়গা, মনোমুগ্ধকর পরিবেশ করে অনেক গ্রামের ভিতরেও এই মানুষটার অবদানে অনেকটা নাগরিক সুবিধাগুলো পাওয়ার সুযোগ হয়েছে। এই গ্রামটার সৌন্দর্যের সাথে সাথে এই মেট্রোপথগুলোকে যোগাযোগ ব্যবস্থা আরেকটু উন্নত করে দিয়ে
উনি সোলিং করে দিয়েছেন, ওনার মাধ্যমে ওনার হাত ধরে এই কদলপুর গ্রামটা অনেক দূরে গিয়ে গিয়েছেন। যে মানুষটির কথা তখন বলছি, সেই মানুষটাকে সবাই জাত ধর্ম রাজনীতি সব কিছুর ঊর্ধ্বে সবাই ভালোবাসে। যা হোক, আমরা ফিরে আসতেছি আমাদের মূল ভিডিওর ব্লকে আবারও। সো আমরা ঘুরে ফিরে দেখার জন্য চেষ্টা করিতেছি আপনাদেরকে কদলপুরের এই সুন্দর অপরূপ সৌন্দর্যটা। এই দেখলেন, সেটা হচ্ছে কদলপুর এরেনা। কিছুক্ষণ আগে যেটা চলে গেল সেটা স্পোর্টস জোন, আর এটা হচ্ছে যে আবারও ফতে আলী চৌধুরী বাড়ির সামনের রোডটা, যেখানে অসাধারণ সৌন্দর্য, মনোমুগ্ধকর একটা পরিবেশ এর সৃষ্টি করা হয়েছে। বসার জায়গা, সুন্দর পুকুরঘাট, যেখানে প্রচুর মানুষ ঘুরতে আসে, বসে নিজেদের সুন্দর সময়টা কাটায়। পুকুরের উপর সুন্দরভাবে দাঁড়িয়ে থাকা গম্বুজ বিশিষ্ট দুইটা বসার জায়গা মূল ঘাটের সাথে সংযুক্ত, যেটা পুকুর ঘাটটার সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিয়েছে। পাশে মসজিদ তো আসেই, আল্লাহর শ্রেষ্ঠত্ব, সে আজান শোনার সাথে সাথে, আল্লাহর ডাক শোনার সাথে সাথেই ধর্মপ্রাণ মুসল্লিরা উজু করে মসজিদে চলে যায়। তো সব মিলিয়ে এই কদলপুর গ্রামের মধ্যে ধর্ম বর্ণ সকল গোষ্ঠী মিলে সুন্দর এক পরিবেশ পরিস্থিতি বিদ্যমান থাকে সবসময়। সেখানে রয়েছে কদলপুর হামিদিয়া মাদ্রাসা, ফাজিল ডিগ্রি মাদ্রাসা, 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল, যেটা স্বাস্থ্যকেন্দ্র ছিল আগে, এবং রয়েছে কদলপুর স্কুল অ্যান্ড কলেজের মতো একটা প্রতিষ্ঠান, কদলপুর আইডিয়াল স্কুল সহ আরও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্ডেন। তো শিক্ষা দীক্ষা এবং পরিবর্তনের ছোঁয়ায় কদলপুর গ্রামটা গ্রামীণ সৌন্দর্যের সাথে সাথে নাগরিক সুবিধার দিক থেকেও অনেকটা এগিয়ে বলা যায়। আমরা আপনাদেরকে আজকে যেখানে দেখাচ্ছি সেই ভিডিওটা হয়তো অনেক জায়গায় দেখতে পাবেন, অনেক গ্রামের সৌন্দর্য আছে, কিন্তু কদলপুর গ্রামটা এদিক থেকে একটু ভিন্ন মাত্রা অর্জন করেছে। Through the stillness, the clouds drift high. Thoughts like breezes whisper by. Endless waves of a calm blue sky, where dreams take wings and learn to fly. Gentle echoes of time's embrace. Each shadow finds its quiet space. In the flow of light, a tender trace binds the soul to this serene place. Let it go, let it be, like a river rolling free. In the silence you will